আজকে আপনাদের সঙ্গে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস শেয়ার করব। প্রথম হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের কাছে পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। হাদিস 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে যাচাই ব্যতীত তাই বলে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। হাদিস 3। হাদিস 4, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টতে আল্লাহ অসন্তুষ্ট। হাদিস 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাওয়া যায়। হাদিস 6, ব্যক্তি এবং শিরক ও পুকুরের মাঝখানে সালাত ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান। কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। হাদিস 7। নামাজ কতখানি গুরুত্ব, যে সর্বপ্রথম এটা হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে। তাহলে ফজর ও আসরের নামাজের কতখানি গুরুত্ব একবার ভাবুন। আল্লাহ তাআলার নিকট প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। হাদিস 9, 10 নম্বর হাদিস, যে ব্যক্তি পুরুষ পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামী। কালো জিরায় মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন। হাদিস 13, যারা আমার সুন্নাহদের প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।